8-9 গোটা রাজ্যব্যাপী হচ্ছে আমাদের জেলাতেও সব জায়গায় হচ্ছে এবং এটা তমলুক ব্লকে ছিল। এখানে 314 জন সদস্য হয়েছে, তাতে প্রায় 300-র কাছাকাছি অ্যাটেন্ডেন্স হয়েছে। 2-10 জন আসতে পারেনি, শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। একটাই কথা, লাঠি মারা সরকার আর নেই দরকার। শিক্ষকদের লাঠি মারছে, ওই পুলিশটাকে তো কারমার মতো একটা চামচা সিপিয়েছেন, একটু অংশের দেখাচ্ছেন, পুরোটা দেখাচ্ছেন না। পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন? উনি তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন আর বলে মনোজ পন্থ আর মনোজ পন্থের এইভাবে লাঠিপেটা করছেন আপনার পুলিশ। আর জঙ্গিপুরে টেবিলের ভিতরে লুকছেন, শাটার নামিয়ে দিচ্ছেন, বলছে শাটার খুলবেন না। এই হচ্ছে বাংলার পুলিশের অবস্থা। পুলিশ সংযোগ হবে না, পুলিশই রাজ্য চালাচ্ছে। সেই জন্য বিরোধী দলনেতাকে 80 বার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। চড়া রোদে 1টার সময় আমাদের এখানে মিছিল করতে হয়েছে। হ্যাঁ, মোথাবাড়িতে 76টা দোকান ভেঙে দিয়েছে। দেখা করতে গেলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে শর্তাধীন যেতে হবে। এই তো পশ্চিমবাংলার অবস্থা, যেখানে পুলিশের গাড়ি পড়ানো হচ্ছে, বিশৃঙ্খলার জন্য পুলিশকে টেবিলের তলায় লুকাতে হচ্ছে। আর সেখানে এর জন্য তাই রাজীব কুমার, মনোজ বার্মাদের মতো 5-8টা IPS অফিসারগুলো টেন্টেড, করাপ্টেড। এরা রাজ্য থেকে টাকা তুলে ভিন রাজ্যে নিজেদের বাড়িতে পাঠায় আর গোটা বংশ করে খাচ্ছে মমতা ব্যানার্জির দয়ায়। আর এই রাজ্যে এগুলো করার কারণ হচ্ছে সুরজিৎ কর পুরকায়স্থ থেকে বীরেন্দ্র থেকে শুরু করে একজনও ডিজি যারা রিটায়ার করেছেন গত 10 বছরে, কেউ রিটায়ার করেনি। সবাই OSD এবং এক্সটেনশন নিয়ে 2.5-3 লক্ষ টাকা করে পাচ্ছেন, সরকারি গাড়ি পাচ্ছেন, PA পাচ্ছেন, সরকারি বাংলো পাচ্ছেন। একজনও রিটায়ার করেনি। একজন RD মিনা বলে অফিসার 14 বার এক্সটেনশন পেয়েছেন। অতএব ওরা দেখছে মমতা ব্যানার্জি থাকলে 60 বছর নয়, আরো 10 বছর বাড়তি মন্ত্রীর সমান মর্যাদা, DGPর সমান মর্যাদা, চিফ সেক্রেটারির সমান মর্যাদায় সাদা হাতি পোষার মতো আমরা থাকব। অতএব আমরা নিচের তলার পুলিশ ফোর্সকে দিয়ে যা খুশি করিয়ে নি। তার পরিণতিটা এটা। বাংলাতে কোথাও তৃণমূল নেই, পুলিশ ভার্সেস জনতা। আজকে পুলিশ নিরপেক্ষ হয়ে যাক, ওই কালীঘাটে গিয়ে ভাইপোর বাড়ি থেকে একটা ইট খুলে আনবে পাবলিক। লালবাজার অভিযানে সেখানে বিজেপির বিধায়ক অশোক দিন্দা শঙ্কর ঘোষকে আটক করেছে। লালবাজার অভিযানে ভারতীয় জনতা পার্টি সব সময় এই ধরনের অত্যাচারের বিরোধী। আমাদের বিধায়করা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিধানসভায় এসেছিলেন। তারা খবর পেয়ে, যেহেতু কলকাতা পুলিশ বা মমতা পুলিশ এটা করেছে, লালবাজারে বিক্ষোভ দেখাতে গেছিলেন। তাদের ডেকে কথা না বলে তাদেরকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে জেলের ভেতরে ঢোকানো হয়েছে। তারা চাইলে কোর্টে পাঠাবেন, চাইলে রাখবেন, চাইলে সন্ধ্যার পরে মুক্তি দেবেন, সেটা পুলিশের ব্যাপার। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে সরকার এবং সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হোক, রাজনীতির অঙ্ক ভোটের মারপ্যাচ না দেখেই ঝাঁপিয়ে পড়ি, ভবিষ্যতে পড়ব। হলদিয়া বলছেন যে শিক্ষকদের মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছে আপনারা স্কুলে ফিরে যান। কে ফিরাদ হাকিম? কলকাতার যিনি দাওয়াতে ইসলাম বলেছিলেন, 50 ভাগ লোক উর্দুতে কথা বলবে বলেছিলেন, যিনি मोमिनपुर इकबालपुर गार्डन रिच के बोलेছিলেন यहाँ भी एक मिनी पाकिस्तान है। म्यूनिसिपल रिक्रुटमेंट स्कैमेर होता, উনি একটু কম কথা বলুন।
যত মুখ থেকে আওয়াজ কম বেরোবে ততই ভালো, ওনার জন্য মঙ্গল। জঙ্গিপুরেও বলেছেন যে শুভেন্দু অধিকারী কিছু দিয়েছেন মানুষের বিপদে ফেলার জন্য। জঙ্গিপুরে আমি গেছিলাম। আপনারা ইমাম মুয়াজ্জেমদেরকে নিয়ে আরো একটা চিটিংবাজ 21 সালে লিফলেট বিলি করতে এসেছিল মানিক মন্ডল, তাকে নিয়ে গিয়ে ওখানে বাজার গরম করে করালেন। ওখানে এমএলএ কে জাকির হোসেন, এমপি কে খলিলুর রহমান, পৌরসভার চেয়ারম্যান কার, জেলা পরিষদ কার, সুতি, অমরপুর, ঔরঙ্গাবাদ, জঙ্গিপুর, আইরন, একটা গ্রাম পঞ্চায়েত অন্য দলের আছে, সব আপনার দলের। আপনার মুখ্যমন্ত্রীর সময় ইমাম মুয়াজ্জেমরা বসে থাকে। পরিশেষে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মাকে আবেদন এবং দাবি করছি, আগামীকাল মহাবীর জয়ন্তী, জৈন সমাজের বড় কর্মসূচি। আমিও কোলাঘাটে জৈন মন্দিরে আরতিতে আসব। আগামীকাল জমিয়েত উলেমা হিন্দ কলকাতার রামলীলা ময়দানে একটা সভা ডেকেছে। কালকে মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈন সমাজের অনেকগুলো বর্ণাঢ্য শোভাযাত্রা কলকাতায় বেরোবে। দয়া করে কালকের কর্মসূচির ডেট পরিবর্তন করার ব্যবস্থা করুন, যাতে এই রাজ্যে বসবাসকারী যাদেরকে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান সংখ্যালঘুর মর্যাদা দিয়েছে, আজকে মোদিজির আহ্বানে নবকর মহামন্ত্র 120টি দেশে উদযাপিত হয়েছে মহাবীর জয়ন্তী উপলক্ষে। যে মহাবীরজির তার সমস্ত স্মৃতি নতুন পার্লামেন্টে মোদিজি করেছেন, তারা যাতে কালকে কোনোভাবে তাদের মহাবীর জয়ন্তী ডিস্টার্ব না হয়, এই আবেদন আমি প্রেস মিডিয়ার মাধ্যমে কলকাতা পুলিশ এবং রাজ্যের প্রশাসনের কাছে জানাচ্ছি। আচ্ছা, মুখ্যমন্ত্রী আসছে।